বরিশাল শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা, হাটতার, কালবিলা, পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার বাগধা ও খেজুরিয়া গ্রামের বিস্তীর্ণ এলাকা নিয়ে এই বিল। তবে বিলের মোট আয়তন সম্পর্কে জানা নেই স্থানীয়দের। তবে উপজেলা কৃষি অধিদপ্তরের সূত্রে জানা গেছে প্রায় ১৬০০ হেক্টর জমি নিয়ে এই বিল। পুরো বিল জুড়ে বিছানো শাপলা, তাই গ্রামটির নামই হয়ে গেছে শাপলা বিল। সবাই এই নামে ডাকে উত্তর সাতলা গ্রামটিকে। বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের কালবিলা গ্রামে প্রাকৃতিকভাবেই এই শাপলার অবারিত রঙিন রূপ যে কাউকে মুগ্ধ করে। রূপসী বাংলার এই রূপের প্রশংসা এখন গ্রাম ছাড়িয়ে দেশ দেশান্তরে। সাধারণত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এই বিলে লাল শাপলা ফোটে, আর ওই বিলের জলে ডুবন্ত লাল শাপলা দেখতে জেলা ছাড়িয়ে ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা আসতে শুরু করে। শিগগিরই এটি দেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে বলে স্থানীয়দের ধারণা। বিলের চারপাশে গাঢ় সবুজের পটভূমিতে এ যেন বাংলার এক মুখরিত লাল স্বর্গ। দূর থেকে সবুজের মধ্যে লাল রং দেখে দুরূহ হয়ে ওঠার মতো অবস্থা। দূরত্ব কমার সাথে সাথে স্পষ্ট হয়ে ওঠে ফুলের অস্তিত্ব। আগাছা আর লতাপাতায় ভরা বিলে ফুটন্ত কোটি কোটি লাল শাপলা সত্যি সৌন্দর্যের লীলাভূমি। বিলের লাল শাপলার নৈসর্গিক সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায়। মনোমুগ্ধকর এই বিলের শাপলা দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসু প্রকৃতি প্রেমীরা। এই বিলের শাপলাকে ঘিরে নির্মিত হয়েছে বিজ্ঞাপন চিত্র, ফলে দিন দিন দর্শনীয় স্থান হয়ে উঠছে সাতলার শাপলা বিল। তাছাড়া শাপলার বিল শুধু সৌন্দর্য নয়, বিল থেকে শাপলা তুলে স্থানীয় বাজারে বিক্রি করে এসব এলাকায় অসংখ্য পরিবার জীবিকা নির্বাহ করছেন। এখানকার বাসিন্দাদের অনেকেই এই বিলের শাপলার উপর নির্ভরশীল। এদের কেউ শাপলা তুলে, কেউ বিল থেকে মাছ শিকার করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন ওই এলাকার কয়েকশো পরিবার। এখানে ডিসেম্বর মাসের শুরুর দিকে শীতের মৌসুমে যখন পানি কমে যায় তখন সব শাপলা মরে যায়। ওই সময় কৃষকেরা এখানে ধান চাষ করেন। তবে একই সাথে ধান ও শাপলার এই সহাবস্থান আর কোথাও আছে কিনা সন্দেহ। বছরের অধিকাংশ সময় জলমগ্ন এই বিলে লাল, সাদা ও বেগুনি রঙের ৩ ধরনের শাপলা জন্মালেও লাল শাপলার আধিক্য বেশি। বিলের যত ভেতরে এগোতে যাবেন ততই লালের আধিক্য। এক পর্যায়ে মনে হবে শাপলার রাজ্যে বন্দী হয়ে আছেন আপনি।